তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 15 অধ্যায় শ্লোক সংখ্যা 16 থেকে অধ্যায়ন শুরু করব। পুরুষোত্তম যোগ। দামিমৌ পুরুষৌ লোকে শরচ্চক্ষর এব চ সর্বাণি ভূতানি কুটস্থক্ষর উচ্যতে। অনুবাদ: খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড় জগতের সমস্ত জীবকে খর এবং চিন্ময় জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। তো 15 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে আমি হচ্ছি বেদবিদ, অর্থাৎ সমস্ত বেদের সার আমি জানি, তাই আমি এবারে বেদের সার কথা বলবো। সার কথা কি? এই 3টি শ্লোকে পরপর বলেছেন, 16, 17, 18। তো তিনি এখানে কি বলেছেন? দামিমৌ পুরুষৌ লোকে। দোয়া মানে দুই রকমের, পুরুষ মানে দুই ধরনের জীব রয়েছে। পুরুষ মানে হচ্ছে জীব। লোকে, লোকে মানে এই যে চতুর্দশ ভুবন যে রয়েছে, অতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল, নিচে 7 লোক আর উপরের যে 7 লোক, এই চতুর্দশ, এই 14 ভুবন মিলে যত জীব রয়েছে তার মধ্যে দুই রকমের জীব রয়েছে। একটা হচ্ছে খরজীব, একটা অক্ষরজীব। খর অক্ষর এবচ। খর মানে হচ্ছে যার ক্ষয় হয়, যার পতন হয়, ঠিক আছে, যার বিচ্যুতি ঘটে। আর অক্ষর মানে যার তার স্বরূপ থেকে কখনো বিচ্যুতি হয় না। আমরা যেরকম, আমরা হচ্ছে খরজীব, আমাদের পতন হয়ে যায়, আমরা সব সময় মানে কৃষ্ণ চেতনা থেকে দূরে সরে যাই। কিন্তু যারা অক্ষরজীব তাদের কখনো পতন হয় না, তারা সর্বদাই কৃষ্ণ স্মরণ করতে পারে, করেন। আর খরজীবের বহু অবস্থা মানে বিভিন্ন শরীরে এসে ভ্রমণ করে, কিন্তু অক্ষর জীব তার পরিবর্তন হয় না, একই অবস্থা থাকে তার। সে হচ্ছে মুক্ত জীব, আর তার কোনো ক্ষয় হয় না। বুঝা গেল? খর ও অক্ষর। প্রভুপাদ তাৎপর্যের শেষে 3 লাইন বলেছেন, খর সর্বাণি ভূতানি। পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়ে পর্যন্ত যে এই জড় জগতের সংস্পর্শে এসেছে তারা সকলেই দেহ পরিবর্তন করছে, তাই তারা সকলেই খর। চিৎ জগতে সকলেই একত্বভাবে সর্বদা অক্ষর বা মুক্ত। ওকে, তাহলে খরজীব আর অক্ষরজীব সম্বন্ধে আমরা এখানে পেলাম। খরজীব কাকে বলা হচ্ছে আর অক্ষরজীব কাকে বলা হচ্ছে ভগবান এখানে বর্ণনা করলেন। 17 নম্বর শ্লোক। তো সেই ব্রহ্মের কথা 16 নম্বর শ্লোকে বলার পরে এবারে পরমাত্মা কথা বলা হচ্ছে। উত্তম পুরুষস্তন্য পরমাত্মেতি উদাহৃতঃ যো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যয় ঈশ্বরঃ। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। তো এখানে পরমাত্মার কথা বলা হচ্ছে।
যে এই পরমাত্মা হচ্ছেন তিনি ক্ষরজীব আর অক্ষরজীব দুজনেরই ঊর্ধ্বে। এবং দুজনেরই তিনি হচ্ছেন প্রভু, মালিক, নিয়ন্ত্রণকর্তা। এই পরমাত্মা হচ্ছেন ভগবান, যিনি এই ক্ষরজীবকে পরিচালনা করছেন, অক্ষরজীবকে পরিচালনা করছেন। তিনি সর্বোত্তম পুরুষ। তিনি ত্রিভুবনে প্রবেশ করে সকলকে পালন করেন। जो লোকত্রয়ম আবিশ্য, লোকত্রয়ম মানে তিন লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল বলা হয়, ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধোলোক, ত্রিজগতের সবাইকে তিনি পালন করে থাকেন। বিভর্তি বলা হচ্ছে, বিভর্তি আবিশ্য, जो লোকত্রয়ম আবিশ্য, এই লোকত্রয়ে তিনি আবিশ্য মানে প্রবেশ করে, বিভর্তি মানে তিনি পালন করেন। তিনি ধারণ করে থাকেন, তিনি পালন করেন, তিনি পরিচালন করেন। পরমাত্মা তিনি হচ্ছেন অব্যয়। জীবের যেরকম পরিবর্তন হয়, তার কোনো এরকম পরিবর্তন কোনো হয় না। শিল প্রভুপাদ তার তাৎপর্যে কঠোর উপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদ থেকে শ্লোক কোট করেছেন। নিত্য নিত্যানাম চেতচেতনানাম এক বহুনাম যো বিদধাতি কামান। তিনি হচ্ছেন এক বহুনাম যো বিদধাতি কামান। এক হয়ে তিনি বহু মানে অসংখ্য যে জীব রয়েছে, অসংখ্য জীবের মনোকামনাকে তিনি পূর্ণ করেন। এক বহুনাম যো, যিনি বিদধাতি কামান, তাদের কামনা বাসনা তিনি পূর্ণ করে থাকেন। তিনি হচ্ছেন নিত্য বস্তুর মধ্যে নিত্যানাম, চেতন বস্তুর মধ্যে পরম চেতনম। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে বদ্ধ এবং মুক্ত উভয় প্রকার জীবের ঊর্ধ্বে অবস্থান করে পরমেশ্বর ভগবান সকলকে প্রতিপালন করেন এবং বিভিন্ন কর্ম অনুসারে তাদের উপভোগের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেন। জীব তার কর্ম অনুসারে কর্ম তো করে যায়, কিন্তু ফলটা কে দেন? ফলটা ভগবান প্রদান করে থাকেন। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তিনি ব্যবস্থা না করেন ততক্ষণ পর্যন্ত জীব কোনো কিছু ভোগ করতে পারে না। হ্যাঁ, তার স্যাংশন, তার অনুমোদন, অনুমন্তা, উপদ্রষ্টা অনুমন্তা, অন্য 13 অধ্যায় পেয়েছিলাম আমরা। উপদ্রষ্টা অনুমন্তা চা ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে অস্মিন পুরুষ পর। তিনি প্রত্যেকটি দেহে প্রবেশ করে তিনি কি করছেন? উপদেশ প্রদান করেন, তিনি অনুমোদন করেন। যা আমরা তার অনুমোদন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো কর্ম হোক বা খারাপ কর্ম হোক কোনোটাই করতে পারি না। তিনি আমাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো প্রদান করে থাকেন। প্রভুপাদ বলছেন, কোন বিজ্ঞ ব্যক্তি যথার্থ শান্তি লাভ করেন যিনি পরমেশ্বর ভগবানকে পরম পুরুষ এবং প্রত্যেকের হৃদয়ে অবস্থিত পরমাত্মা ও সকলের প্রতিপালক রূপে উপলব্ধি করেছেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তো এটাকে উপলব্ধি করতে হবে যে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান সর্বদাই অবস্থান করছেন, বা প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন। যদি এটা আমরা উপলব্ধি করতে পারি যে তিনি হচ্ছেন প্রতিপালক রূপে সকলকে পালন করছেন, তখনই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারব। তো পরের শ্লোকে যাই। ঠিক আছে,
18 নম্বর শ্লোক। যস্মাৎ খরতি তয়ম অক্ষরাদপি চ উত্তমঃ অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। এখানে 17 নম্বর শ্লোকে পরমাত্মা সম্বন্ধে বলার পর 18 নম্বর শ্লোকে ভক্তদের যে ভগবান তার কথা বলা হচ্ছে, ভগবানের কথা। ভগবানকে যিনি হচ্ছেন সমস্ত পুরুষের, এই দুই রকম পুরুষ বলা হলো, দুই রকম পুরুষেরও ঊর্ধ্বে। যস্মাৎ খর অতীত, এই খরজীবের অতীত, অক্ষরাদপি চ উত্তম, তাই অতস্মি লোকে বেদে, লোকে বেদে প্রথিত, প্রথিত মানে বিখ্যাত, কি নামে না পুরুষোত্তম। তো ভগবান বলছেন আমি হচ্ছি পুরুষোত্তম। ঠিক আছে, তো এইটা যে যদি জানা যায় যে এই জগতে যত জীব রয়েছে, দুই রকমের জীব আছে, একটা খরজীব এবং একটা অক্ষরজীব। এই খরজীব এবং অক্ষরজীব দুটোর ঊর্ধ্বে হচ্ছেন প্রথম পরমাত্মা সম্বন্ধে বলা হয়েছে, যিনি যে ভগবান নিজেকে পরমাত্মা রূপে এই তিনটি লোকের মধ্যে প্রবেশ করে প্রত্যেকটি জীবকে, অনুপরমাণু যত জীব রয়েছে সবাইকে পালন করছেন, সবাইকে ধারণ করে রয়েছেন, সবাইকে পরিচালনা করছেন। তিনি সমস্ত জীবের সমস্ত সুখ দুঃখ ভোগের অনুমোদন করে থাকেন, যার মাধ্যমে জীব তার কর্মের ফল সে ভোগ করতে পারে। আর তিনি এখানে বলা আছে তাকে পুরুষোত্তম, তিনি হচ্ছেন পুরুষোত্তম, যেটা এখানে তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন যে সেই পরম ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ, অর্থাৎ পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করে, যা হচ্ছে পরম জ্যোতি। সেই পরম পুরুষোত্তমই পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। তো এই যে পুরুষোত্তম মানে পুরুষদের মধ্যে যিনি উত্তম, প্রকৃতপক্ষে ভগবানই হচ্ছেন পুরুষ। শাস্ত্রে বলা হচ্ছে ভগবান হচ্ছেন পুরুষ, আর এই জগতে যা কিছু সবকিছু হচ্ছে প্রকৃতি। তো তিনি হচ্ছেন পুরুষ এবং পুরুষের মধ্যে তিনি হচ্ছেন উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যত সমস্ত পুরুষ, ভগবানের কিছু অবতার রয়েছে, পুরুষ অবতার, পুরুষ অবতার। কারণোদক সাই বিষ্ণু পুরুষ অবতার, গর্ভোদক সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু, এনাদেরকে পুরুষ অবতার বলা হয়। এবং সমস্ত পুরুষের মধ্যে উত্তম ভগবান, মানে ভগবানেরই অংশ, অংশের অংশ, কলা নিজেকে বিস্তার করেছেন তিনি, তাই ভগবানকে এখানে পুরুষোত্তম বলা হচ্ছে। এখন 19 নম্বর শ্লোকে বলছে जो मामेव सम्मूढ़ो जानाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारत। तो भगवान कृष्ण जे हच्छेन पुरुषोत्तम, जो माम एव जिनि आमाके जानाति पुरुषोत्तम, এই পুরুষোত্তম রূপে জানেন, সে কি হয় অসম্মূঢ়, নিঃসন্দেহে সে কি হবে, সে আর হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন,
তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। সর্ববিদ ভজতি। সর্ববিদ শব্দের অর্থ কি দিয়েছেন? সর্বজ্ঞ। মানে ভগবানকে যদি কেউ পুরুষোত্তম রূপে জানলো, তার সবকিছু জানা হয়ে গেল। ভগবানকে জানার মাধ্যমে সর্বমে এবং বিজ্ঞাতম ভবতি, সবকিছু জানা হয়ে যায়, আর জানার বাকি থাকে না। ভগবদ গীতা ভগবান আগে বলেছিলেন, সবিজ্ঞানমিদম বক্ষ্যামি অশেষতঃ যজ্ঞত্তা নেয় ভূয়ন্যাজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। যে হে অর্জুন, আমি তোমাকে এই জ্ঞান প্রদান করব, যা জানলে আর কোনো কিছু জানার বাকি থাকবে না। অর্থাৎ এখানে বলছেন সর্ববিদ ভজতি মাম, মানে যতক্ষণ পর্যন্ত একজন ভগবানকে না জানতে পারে ততক্ষণ পর্যন্ত সে ভগবানের ভজন করবে না। আর ভগবানকে জানা মানে সবকিছুই, এই জগতের সবকিছুই জানা হয়ে যায়। তো সর্ববিদ ভজতি মাম, সে ভজনে যুক্ত হয়। সর্বভাবেন ভারত, সর্বতভাবে। আমরা অন্য একটা জায়গায় পড়েছিলাম 10 অধ্যায়ের 8 নম্বর শ্লোক। সেখানে বলছেন ভগবান কি, যে অহং সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতিমত্তা। ইতিমত্তা মানে এইভাবে যে জানে, কি রূপে জানে না, সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয়েছে, আমি হচ্ছি সবকিছুর প্রবর্তনকর্তা, আমার থেকে সৃষ্টি হয়েছে। ইতিমত্তা ভজন্তে মাম, এইভাবে যারা জানে সে আমার ভজনায় যুক্ত হয়। ভজন্তে মাম দৃঢ়ব্রতা, সে দৃঢ়তার সঙ্গে ভজন করতে পারে, মানে ভগবানের আরাধনা করতে পারে। আমাদের ভগবানের প্রতি, ভগবানের আরাধনার প্রতি অ্যাটাচমেন্ট মানে আগ্রহ আসক্তি হয় না। কেন? কারণ হচ্ছে আমরা ভগবান সম্বন্ধে জানি না। যেটা জানি এটা হচ্ছে শুধু জ্ঞান। যতটুকু গীতা ভাগবত পড়ে এতদিন যা জেনেছি, এটা হচ্ছে শুধুমাত্র জ্ঞান, মানে ইনফরমেশন পেয়েছি আমরা। ভগবানকে জানা হচ্ছে উপলব্ধি করা। ও সত্যি ভগবান সবকিছুর মূল, ভগবান সবকিছু করছেন। ভগবান ব্যতীত কেউ কোনো কিছু করতে পারে না। যখন এটা উপলব্ধি করা আর একটা জানা, দুইটার বিষয়টা আলাদা। আমরা যতটুকু জানি এটা হচ্ছে কি, এটা ভগবান সম্বন্ধে জাস্ট ইনফরমেশন পেয়েছি, মানে ভগবান, হ্যাঁ ভগবান আছেন, ভগবান এরকম ইত্যাদি, এটা হচ্ছে জ্ঞান। কিন্তু এটা যখন বিজ্ঞানে পরিণত হবে, জ্ঞানম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ, ভগবান ভগবদ্গীতা বলছেন যে জ্ঞান তো হলো, কিন্তু জ্ঞানটাকে বিজ্ঞানে পরিণত, মানে উপলব্ধি করা, বোধগম্যতা যখন হবে তখন আমরা ভগবানের প্রতি আসক্ত হব, ভগবানের ভজনে আমাদের মন লাগবে। তো এখানে বলছেন সর্ববিদ ভজতি মাম, সে ভজনায় যুক্ত হয়। কখন ভজনায় যুক্ত হবে? যখন আমরা এই তত্ত্বগুলি জানতে পারব যে ভগবানই হচ্ছেন পুরুষোত্তম, যে জানাতি পুরুষোত্তম। ঠিক আছে? তখন তার মধ্যে কোনো আর সংশয় সন্দেহ কাজ করবে না। ঠিক আছে? তখন সে, এটি হচ্ছে কি ভজনার কথা বলা হচ্ছে।
যদি ভজ না করি তাহলে কি হবে? 20 নম্বর শ্লোক। এখানে প্রপাত তাৎপর্য ভজতি শব্দের তুলে ব্যাখ্যা করেছেন যে ভজতি শব্দের গুরুত্ব পরমেশ্বর ভগবানের সেবা সম্বন্ধে বলার ক্ষেত্রে প্রায় এই শব্দটি ব্যবহার করা হয়। যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যে সমস্ত প্রকার বৈদিক জ্ঞান উপলব্ধি করেছেন, তাই অন্য কোনো শাস্ত্রীয় পন্থার তার আর প্রয়োজন নেই। উপলব্ধির সমস্ত প্রারম্ভিক পন্থা তিনি সম্পন্ন করেছেন। পরের শ্লোক। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদং মুক্তং ময়া নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমান সৎকৃতকৃতস্য ভারত। 20 নম্বর শ্লোকের অনুবাদ। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হয়েছেন। তো এই শ্লোকটি এই 15 অধ্যায়ের সারাংশ তুলে ধরা হচ্ছে। এখানে আমরা যদি দেখি 16, 17, 18, 19, 20 এই কয়েকটি শ্লোকে আমাদের ভগবত ভক্তির যে সম্বন্ধ জ্ঞান, অবিধেয় জ্ঞান আর প্রয়োজন। সম্বন্ধ জ্ঞানটা কি? এই 16 থেকে 18, 16, 17, 18 তিনটে শ্লোকে সম্বন্ধ জ্ঞান মানে জীব পরমাত্মা ভগবান সম্বন্ধে যে জ্ঞান প্রদান করা হয়েছে এটা হচ্ছে সম্বন্ধ। এটা আমাকে জানতে হবে আমি ক্ষুদ্র জীব, আমার নিয়ন্ত্রণ কর্তা হচ্ছেন ভগবান, আমার সুখ দুঃখের ভালো মন্দ যা কিছু কর্ম করছি কর্মের অনুমোদন কর্তা হচ্ছেন তিনি। আমি যে ভোগ করছি সে তারও অনুমোদন কর্তা তিনি, তার সাহায্য ব্যতীত ভোগ করতে পারি না। আলটিমেটলি ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা কি? দাস এবং প্রভু ভৃত্যের সম্পর্ক, এটাকে উপলব্ধি করা, এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। ঠিক আছে? সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ জ্ঞান যখন হবে তার পরবর্তী স্টেপ আসছে কি? সম্বন্ধ যখন হয়ে যাবে তখন অবিধেয়। আমি জানলাম যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পুরুষোত্তম, আর আমি হচ্ছি তার নিত্য অংশ, আমি হচ্ছি তার পালক, আমি হচ্ছি তার দ্বারা নিয়ন্ত্রিত। যখন আমি এটা জানলাম তো আমার কি করণীয়? আমার তার সেবায় যুক্ত হওয়া। এটা হচ্ছে অবিধেয়। অবিধেয় যেটা বলা হচ্ছে 19 নম্বর শ্লোকে, সর্ববিদ ভজতি মাম, ভজন করার কথা বলেছেন। ভগবানের ভজন করতে হবে। ভজন মানে ভজতি শব্দের অর্থ ভজনা করা মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু কর্ম সম্পাদন করা হয়। ঠিক আছে? ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য ফুল সংগ্রহ করা, ভগবানের জন্য প্রচার করা, ভগবানের কথা বলা, ভগবানের ভোগ নিবেদন, ভগবানের জন্য মার্কেট করা, ভগবানের জন্য ইনকাম করা, ভগবানকে কেন্দ্র করে যা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করা, সেটি হচ্ছে ভজনা, মানে এটা হচ্ছে অবিধেয়। আর প্রয়োজন হচ্ছে কি? প্রয়োজন হচ্ছে 20 নম্বর শ্লোক। গুহ্যতম, ভগবান এখানে বলছেন এইভাবে আমি তোমাকে গুহ্য শাস্ত্রের গুহ্য জ্ঞান আমি তোমাকে প্রদান করছি। গোপনীয় জ্ঞান, গুহ্য মানে হচ্ছে গোপনীয় জ্ঞান আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান।
তো এই জ্ঞান উপলব্ধির ফল এখানে বলা হচ্ছে। ঠিক আছে, যিনি এই জ্ঞান উপলব্ধি করেছেন তিনি বিজ্ঞ হয়ে ওঠেন এবং তার প্রত্যেক প্রচেষ্টা সিদ্ধ হয়। এই জ্ঞান লাভের যোগ্যতা হচ্ছে কি ময়া অনঘ মানে হচ্ছে নিষ্পাপ। ঠিক আছে, এই জ্ঞান যদি কেউ লাভ করতে পারে তাহলে সে নিষ্পাপ হতে পারে। ঠিক আছে, তো এই জ্ঞানকে কিভাবে লাভ করা যাবে যে আমরা অনেকবার আলোচনা করেছি। এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান যেভাবে এই জ্ঞান প্রদান করেছেন ঠিক সেভাবে অর্থাৎ যথাযথভাবে তা উপলব্ধি করতে হবে। যদি আমরা করতে পারি সেটা, তার ফল কি? যে যথার্থ বুদ্ধি লাভ করে চিন্ময় জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। সমস্ত জড় গুণজাত সমস্ত কলমস থেকে কলুষ থেকে আমরা মুক্ত হওয়া যায়। ভগবত সেবা এবং ভগবান এক এবং অভিন্ন, কারণ তা চিন্ময়। অর্থাৎ ভগবত সেবা সম্পাদিত হয় ভগবানের অন্তরঙ্গ শক্তির মধ্যে। মানে যদি এই জ্ঞান লাভ করে সে ভগবানের সেবায় যুক্ত হবে। আর বলা হচ্ছে যে সেই হচ্ছে বুদ্ধিমান, যথার্থ বুদ্ধিমান। কেন? বুদ্ধিমানকে কি বলছেন? ওই যে চৈতন্য মহাপ্রভুর যারা আরাধনা করেন তারা হচ্ছেন সুবুদ্ধি। কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণম সঙ্গ কাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধাসা। সুমেধা সম্পন্ন তাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, তো যদি ভগবত সেবায় কেউ যুক্ত হয়, আর যুক্ত হলে পাপের তো কোনো প্রশ্ন নেই, পাপ তো অটোমেটিক চলে যাবে। এর দ্বারা বোঝানো হচ্ছে যে সম্পূর্ণরূপে নিষ্পাপ না হওয়া পর্যন্ত কেউ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। তাই আসল কথা হলো ভক্তিযোগ এতই শুদ্ধ ও শক্তিশালী যে তাতে একবার যুক্ত হলে মানুষ আপনা আপনি নিষ্পাপ হয়ে ওঠে। যদি কেউ ভক্তিযোগ অনুশীলন করে, ভক্তি ভগবানের সঙ্গে যুক্ত হয়, তখন সে পাপ মুক্ত হতে পারে। আমরা পাপ মুক্ত হওয়ার জন্য যত রকমের প্রায়শ্চিত্ত করি না কেন, যত রকমের কর্মকাণ্ডে যে সমস্ত বিধিবিধান আছে তা পালন করি না কেন, অনুষ্ঠান করি না কেন, আমরা নিষ্পাপ হতে পারবো না। আর নিষ্পাপ না হওয়া পর্যন্ত ভগবানের সেবায় মন লাগবে না। এই জন্য ভগবদ্গীতা অন্য জায়গায় বলছেন যে শান্ত অন্তগতম পাপম জননাম পুণ্য কর্মণাম। হ্যাঁ, 28 নম্বর শ্লোক, 27 অধ্যায়ের 7 অধ্যায়ের 28 নম্বর শ্লোক সম্ভবত না, সেটা কি? যে যখন যে শান্তু অন্তগতম পাপম, যার পাপ অন্তগত মানে পাপ থেকে মুক্ত হয়েছে, অন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মণাম, সেই সমস্ত পুণ্যবান ব্যক্তিগণ কি করে? জনানাম পুণ্য কর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হতে পারে। তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা, তারা দৃঢ়তার সঙ্গে ভগবানের ভজন করতে পারে। তাহলে পাপ মুক্ত হতে হবে। এখন কথা হচ্ছে, আমরা তো পাপ মুক্ত হব আগে, পাপ মুক্ত হওয়ার জন্য তো বিভিন্ন প্রায়শ্চিত্ত আদি যে সমস্ত কর্ম করতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যদি কেউ ভক্তিযোগের অনুশীলন করে, ভক্তির এতই পাওয়া, ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে যে কোনো ব্যক্তি তার যত রকমের পাপ থাকে না কেন সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, সে কথা বলা আছে। তো ভক্তির শ্রেষ্ঠত্ব এখানে তুলে ধরা আছে। ভক্তিযোগ অনুশীলনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভক্তকে মোকাবেলা করতে হয়
এখন ভক্তি করতে গিয়ে আমাদের কি হয়? ভক্তি আমরা করতে পারি না কেন? প্রভুপাদ বলছেন হৃদয় দ্রৌবল্য, হৃদয়ের দুর্বলতা। তাৎপর্যের শেষের দিকে, শেষের প্যারাগ্রাফটা 2 লাইন নিচে বলছেন, প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ। এভাবে জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি পরিত্যাগ করে। আমরা ভক্তিকে পরিত্যাগ করি কেন? প্রভুত্ব করার বাসনা আমাদের ভেতরে থাকে বলে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় পতনের কারণ হচ্ছে হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে জড় জগতের উপর আধিপত্য করার প্রবণতা। এই প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জড়ের প্রতি আসক্ত হয় এবং সে জড়ের উপর আধিপত্য বিস্তার করতে থাকে। এই হৃদয়ের দুর্বলতাগুলি হচ্ছে জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে হৃদয়ের এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ের বাকি অংশে 6ষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে সম্বন্ধ, অবিধি এবং প্রয়োজন 16 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে 2 ধরনের জীব রয়েছে। এই 2 ধরনের জীব, দুই ধরনের জীবই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। একটি হচ্ছে ক্ষরজীব, একটা হচ্ছে অক্ষরজীব। প্রত্যেকটি এই জড়জগতের মধ্যে যে বদ্ধ অবস্থায় যারা আছে তারা হচ্ছে ক্ষর, তাদের ক্ষয় হয়, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ তাদের পরিবর্তন করতে হয়, মানে শরীর পরিবর্তন করতে হয়। তাদের চেতনা সবসময় জড়মুখী, তারা ভগবত চিন্তা থেকে দূরে থাকে। অপরপক্ষে যারা অক্ষরজীব তারা সর্বদাই কৃষ্ণ চেতনা সম্পন্ন এবং তারা ভগবানের ধামেই অবস্থান করে। কখনো কখনো এই জগতে ভগবানের কিছু বিশেষ কার্য সম্পাদন করার জন্য এই জগতে অবতরণ করে। তো ভগবান বলছেন এই 2 ধরনের যে জীব রয়েছে, 2 ধরনের জীবের থেকে আমি হচ্ছে উত্তম, তাই আমাকে পুরুষোত্তম বলে আখ্যায়িত করা হয়েছে। যারা এটা জানে তারা আমার ভজনায় যুক্ত হয়, আর সেই হচ্ছে সব থেকে বুদ্ধিমান মানুষদের মধ্যে এবং তার জীবন সার্থক, কৃতকৃতস্য ভারত। তো এইভাবে এই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়।